পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে খঞ্চিতে পূর্ণিমার রথযাত্রা খঞ্চি চক্রবর্তী পরিবারে। এই রথযাত্রা এবারে 421তম বর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষে বুধবার সকাল থেকে চক্রবর্তী পরিবারে এই রথযাত্রা নিয়ে উন্মাদনা। ঠাকুর মন্দির থেকে বেরিয়ে রথের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে বাতাসা লুট করা হয়। ঠাকুর রথে উঠে যাওয়ার পর এই রথযাত্রার শুভ সূচনা এবং বিকেলে এই রথ মাসির বাড়ি যাবে। সঙ্গে মেলা। এই মেলা জেলা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, 24 পরগনা থেকে বহু মানুষজন এখানেই জমায়েত করেন। এই মেলায় মূলত বাঁশের তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস চোখে দেখার মতো। মেলা কমিটির অন্যতম সদস্য রামশঙ্কর চক্রবর্তী বলেন, পারিবারিক প্রথা ঐতিহ্য মেনে মন্দির থেকে ঠাকুর রথে আসেন। এভাবেই রথযাত্রা হয়ে আসছে। এই রথযাত্রায় অনেক ভক্তের সমাগম হয়। আমাদের এই রথযাত্রা আজকে 421 বছরের পদার্পণ করল। বাংলা 1410 সাল এই রথযাত্রা শুরু হয়। এই অনুযায়ী আমাদের পূর্বপুরুষ থেকে এবং এখনও পর্যন্ত আমরা এই রথযাত্রাটাকে পালন করে আসছি অত্যন্ত নিষ্ঠা এবং সব কিছু নিয়মকানুন মেনে আমরা এই রথযাত্রা পালন করছি। তাছাড়া আমাদের যা কিছু বিভিন্ন প্রথা পরিবার, রথের সমস্ত প্রশাসন সবাইকে সঙ্গে নিয়ে এই রথযাত্রা পালন করছি। আমাদের এই যে মাঘী পূর্ণিমা তিথি, এই তিথি হচ্ছে যা শাস্ত্রীয় মতে কলি যুগের উৎপত্তি। এই তিথিতে আজ থেকে 420 বছর আগে এই রথযাত্রার প্রচলন হয়েছে। মানে এই বছর আমাদের এই রথযাত্রা 421 বছরে পদার্পণ করেছে। বাংলা 1010 সালে এই রসিকরাই জিউ ঠাকুরের রথযাত্রা প্রচলন করেন স্বর্গীয় নিধিরাম চক্রবর্তী। এই মেলা যেমন একদিক থেকে অত্যন্ত প্রাচীন, তেমনি মৌলিন্য কথা ঐতিহ্য মেনে আমরা এখন বর্তমান প্রজন্ম যারা মেলা কমিটির সদস্য এবং রসিকরাই জিউর সেবাইদু, আমরা সেই প্রাচীনত্ব, ঐতিহ্য, মৌলিন্য প্রথা মেনে এই রথযাত্রা পরিচালনা করছি। এবং শুধু তাই নয়, আমাদের এই মেলার সাথে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। কারণ আপনারা জানেন যে এই খঞ্চি গ্রাম একটা সময় স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকারের বিদ্যুৎ বাহিনীর অন্যতম ঘাঁটি ছিল এই খঞ্চি গ্রাম। এই গ্রামে অনেক বিপ্লবী তাদের জীবন দান করেছে এই দেশকে স্বাধীন করার জন্য। আবার ওই বিপ্লবীরা আমাদের এই রথযাত্রা এবং মেলার সঙ্গে যুক্ত ছিল। ফলে মানে একদিক থেকেই মেলা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও জড়িয়ে আছে। কারণ তৎকালীন সময়ে ব্রিটিশ পুলিশদের থেকে বাঁচতে বিপ্লবীরা তারা আত্মগোপন করে থাকত। যখন তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় তখন বিপ্লবীদেরকে ধরপাকড় চলছে, তারা একত্রিত হওয়ার মাধ্যম হিসেবে এই মেলাকেই বেছে নিয়েছে। ফলে আমরা রসিকরাই জিউর সেবাইগণ এবং এই মেলা কমিটির সদস্যগণ আমরা চেষ্টা করি প্রাচীনত্ব, ঐতিহ্য, মৌলিন্য প্রথা সবটা মেনে এই রথকে পরিচালনা করতে এবং সেইভাবেই হয়ে আসছে। সবাই জানে তাই তো কেনে। শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে। আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে। শুভ উদ্বোধন 5ই ফেব্রুয়ারি বুধবার। আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নম্বরে। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব
আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটা পথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।